আল্লাহ তাআলার যে ওয়াজহ আছে, চেহারা আছে, এটা থেকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সত্তাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কাকে বোঝানো হয়েছে? আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা। তার মানে হলো এই, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে কায়নাতে যাহা কিছু আছে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত এবং আল্লাহর সত্তা। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, কোরআনের এই দুই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায় যে হাত থেকে পা থেকে অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করা, এটা হলো কুফরি আকীদা। এই জন্য ইমামগণ বলেছেন, কেউ যদি আল্লাহর হাত পা চেহারাগুলোকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য করে আল্লাহ তাআলার অঙ্গ, আল্লাহ তাআলার অংশ প্রমাণ করে, এই ব্যক্তি কাফির হবে, ইসলাম থেকে খারিজ হবে। এবার আসুন আমি কিছু ইমামগণের উদ্ধৃতি দিই, যে ইমামগুলোকে আহলে হাদিসরাও মানে, যে ইমামগুলোকে আপনার দেওবন্দি ভাইরাও মানে, সুন্নি ভাইরাও মানে, জামাতে ইসলামী ভাইরাও মানে। তোর মধ্যে একজন ইমাম, ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 400 হিজরির আপনার ইমাম, সেই 400 হিজরির ইমাম তিনি বলছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, শরীর বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা কোনোদিন হতে পারে না। মুসলমান ইমাম বাইহাকি, বাইহাকিকে কে না চিনে? ইমাম বাইহাকিকে হুজুর কে না চিনে? আহলে হাদিসের কিতাব, আহলে হাদিসের ঘরে যাবেন, ইমাম বাইহাকির কিতাব আছে। দেওবন্দীদের কাছে ইমাম বাইহাকির কিতাব আছে। সুন্নিরাও ইমাম বাইহাকির কিতাব পড়ে। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়াস সিফাত। কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 60, 60 নাম্বার পেজ, এই 60 নাম্বার পেজে তিনি লিখছেন লা ইয়াজুজু আন ইয়াকুনা বারি তাআলা মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আকার আকৃতি বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, মুহাল, এটা হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা আকার বিশিষ্ট নয়, আল্লাহ তাআলা আকৃতি বিশিষ্ট নয়, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। তিনি আবার লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কি, তিনি আবার লিখছেন কিতাবুল আসমা ওয়াস সিফাত জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে তিনি লিখছেন আন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আই ইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন, অর্থাৎ তিনি বলছেন নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের জন্য এটা বিশ্বাস রাখা জরুরি, এটা বিশ্বাস রাখা অতীব জরুরি যে আল্লাহ তাআলার কোন আকার আকৃতি নাই। মুসলমান